প্রচুর আমি রিঙ্কি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখো এখন আমরা বাড়ির সবাই সকাল সকাল রেডি হয়ে তারপরে সবাই মিলে সোজা চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। আর আমরা ব্যারাকপুর স্টেশন থেকে এখন কোথায় যাব, কেন যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আর এই জায়গাটা সবার ভীষণ প্রিয়। তো ব্যারাকপুর স্টেশনে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তার কারণ আমাদের সাথে যেহেতু মাসিরাও যাবে, ওই জন্য মাসিদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো মাসিদের জন্য আমরা কিন্তু অনেকক্ষণ ব্যারাকপুর স্টেশনে অপেক্ষা করছিলাম। তারপরে দেখো মাসিরা চলে এসে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর এইদিকে দেখো দুই বোন এখন একসঙ্গে হয়েছে, কত হাসি গল্প চলছে, মানে আমার শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি। আর তারপরে দেখো আমরা কিন্তু নৈহাটি স্টেশনে চলেও আসলাম। আর এখন মানে এই মেঘ এই রোদ হচ্ছে, দেখো আমরা যেই নামলাম এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আবার দেখো কত রোদ উঠেছে। আর নৈহাটি মানেই তোমরা তো জানো যে বড় মায়ের মন্দিরে, নৈহাটিতে যেই আসুক না কেন সে কিন্তু বড় মায়ের মন্দিরে আসবে। তো আমরা কিন্তু আজকে বড় মায়ের মন্দিরেই পুজো দিতে এসেছি বাড়ির সবাই মিলে। নৈহাটি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে সোজা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আর ওখানে একটা ফলের দোকানে এসে প্রথমেই 5 ফল নিয়ে নিলাম, তার কারণ মাকে পুজো দেবো। তারপরে 5 ফল কিনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি দেখো তত যেন ভিড় বাড়ছে। ফলের দোকান থেকে ফল কিনে তারপরে আমরা মায়ের মন্দিরের পাশেই একদম একটা ডালার দোকান আছে, তো সেই দোকানে আমরা চলে এসেছি। ফুলের মালা আর সন্দেশ নিয়েছে। আর আমি বাড়ি থেকে একটা শাড়ি এনেছিলাম, তো সেই শাড়িটা আর ফুলের মালা ফল সন্দেশ সমস্ত কিছু দিয়ে আমি একটা সুন্দর করে ডালা সাজিয়ে নিয়েছি। আর তারপরে ডালাটা নিয়ে দেখো এখন আমরা লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি। আর আমরা যত যাচ্ছি তত যেন ভিড় বাড়ছে। আমরা কিন্তু মন্দির থেকে অনেকটা দূরে লাইনে দাঁড়িয়েছি, একদম ঘাটের কাছেই আমরা লাইনে দাঁড়িয়েছি। আর সেদিন যেহেতু মঙ্গলবার ছিল ওই জন্য প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল। শনি মঙ্গলবারে কিন্তু মায়ের মন্দিরে ভীষণ ভিড় হয় আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, লাইনে দাঁড়াতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। আমরা কিন্তু মন্দির থেকে অনেক দূরে লাইনে দাঁড়িয়েছিলাম, পুরো গঙ্গার ঘাটের কাছ থেকে আমরা লাইন দিয়ে তারপরে মন্দিরে চলে এসে দেখো অনেকক্ষণ কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছি মায়ের কাছে পুজো দেবো বলে। আর শেষমেশ দেখো আমরা কিন্তু মায়ের মন্দিরে চলেও আসলাম। আর মায়ের মন্দিরে এসেও আমরা কিন্তু মায়ের সামনে যেতে পারিনি, তার কারণ অনেকটা আমরা পিছনে ছিলাম। দেখো মন্দিরের ভিতরে কি পরিমাণে ভিড় ছিল সেই দিন, মানে মঙ্গলবার ছিল তো প্রচুর ভিড় ছিল। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মন্দিরের ভিতরে এসেও। মাঝখান দিয়ে একটা দড়ি দিয়ে দিচ্ছে, মানে কিছু লোক মায়ের কাছে যাচ্ছে, পুজো হচ্ছে। দেখো সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই লোকগুলোর পুজো হয়ে বেরিয়ে যাবে, তারপরে যে দড়ি দিয়ে আটকানো আছে সেই দড়িটা আবার ছাড়বে, আবার কিছু লোক যাবে, তারপরে আবার পুজো হবে। এইরকম সিস্টেমে পুজো হচ্ছিল, ওই জন্য অতটা অসুবিধা হচ্ছিল না। আর সবাই কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছে। আমরাও কিন্তু মায়ের কাছে খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর আমরাও পুজো টুজো কমপ্লিট করে দেখো আমরা একটা হোটেলে চলে এসেছি খেতে। যেহেতু আমরা সকাল থেকে না খাওয়া ছিলাম ওই জন্য আমরা একটা হোটেলে ঢুকে সবজি ভাত খেয়ে নিলাম। আর সবজি ভাত খেয়ে দেখো একটা ফটোর দোকানে চলে এসেছি মায়ের একটা ফটো কিনবো বলে। আর সত্যি বড় মা কিন্তু ভীষণ জাগ্রত, মানে তোমরা কেউ যদি আসো না, মানে তোমরা আসলেই বুঝতে পারবে। তো পুজো দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা নৈহাটি ঘাট এখন পার হয়ে আবার ওপারে একটা জায়গায় ঘুরতে যাব, ওই জন্য আমরা গঙ্গা পার হয়ে দেখো সোজা আবার ব্যান্ডেলে চলে এসেছি। তো এখান থেকে আমরা টোটো দাম দর করছিলাম যে আমরা যেখানে যাব সেখানে কত করে নেবে। তো আমরা এখান থেকে সোজা আবার ব্যান্ডেল চার্চ ঘুরতে যাব। আমরা কিন্তু বাড়ির সবাই মিলে এই প্রথমবার বড় মায়ের কাছে পুজো দিলাম। আর আমরা কিন্তু বাড়ি থেকেই প্ল্যান করে গেছিলাম যে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে ঘাট পার হয়ে ব্যান্ডেল চার্চ ঘুরতে যাব। আমরা কিন্তু ব্যান্ডেল চার্চও কোনোদিনও যাইনি। মায়ের কাছে পুজো দেওয়ার পর আমাদের হাতে যেহেতু অনেকটা সময় থাকবে, আমরা কিন্তু সেই মতেই বাড়ি থেকে সব কিছু ঠিকঠাক করে তারপরে আমরা নৈহাটি পুজো দিতে গেছিলাম। তো মায়ের কাছে আমরা তো খুব ভালোভাবে পুজো দিয়েছি। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নৈহাটি ঘাট পার হয়ে তারপরে দেখো আমরা এখন ব্যান্ডেল চার্চে যাচ্ছি। আর মাথা পিছু আমাদের টোটো ভাড়া নিয়েছে 30 টাকা করে। দেখো আমরা কিন্তু ব্যান্ডেল চার্চে চলেও এসেছি। আর সত্যি এখানে আসলে এত ভালো হয়ে যায় না মন। দেখো বাইরে থেকে চার্চটা দেখতে কি দারুণ লাগছে, আর তার সাথে আকাশটাও এত সুন্দর লাগছে, মানে দুটো জিনিস মিলিয়ে মিশিয়ে যেন আরও বেশি সুন্দর লাগছে। তো দেখো আমরা এখানে কিন্তু টোটো থেকে নেমে এখন ভিতরে যাবো। আর দেখো গেটের সামনে কত সুন্দর হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছিল। আর দেখো ভিতরে ঢুকে এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো তোমাদের। সত্যি তোমাদের যাদের মানে মন খারাপ থাকবে না, তোমাদের যাদের ব্যান্ডেল চার্চের কাছে বাড়ি, তারা যদি এখানে ঘুরতে আসো তোমাদের মন সত্যি ভীষণ ভালো হয়ে যাবে। আর দেখো আমরা কত উঁচুতে উঠেছি, আর এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে
অনেকটা জায়গা জুড়ে ব্যান্ডেল চার্চ, আর যেহেতু গঙ্গার একদম ধারেই চার্চটা আরও মানে বেশি যেন ওপর থেকে দেখতে সুন্দর লাগছিল। তারপরে আমরা ওপর থেকে দেখো নিচে নেমে সোজা প্রার্থনা ঘরে চলে এসেছি। এই জায়গাটা এতটা নিস্তব্ধ, এতটা শান্ত, মানে তোমরা যদি কেউ আসো বুঝতে পারবে। আর দেখো চার্চ থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরের দৃশ্যটা শুধু দেখো, চারিদিকে এত সুন্দর সবুজ গাছপালা, তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর এত শান্ত, এত নিস্তব্ধ চার্চের ভিতরটা, মানে কি বলবো তোমাদের, তোমরা যারা এসো ব্যান্ডেল চার্চে তারা তো জানো। আমি কিন্তু এই প্রথমবার গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে ব্যান্ডেল চার্চ, মানে এত ভালো লেগেছে। আর তার মধ্যে আমি যেহেতু এতটা পরিমাণে গাছপালা ভালোবাসি না, এত প্রচুর গাছপালা ছিল ওখানে, আরও যেন ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না ওই বাগানটা থেকে। আর চার্চের ভিতরে এত সুন্দর, এত বড় বড় মূর্তি আছে যে মূর্তিগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যীশু খ্রিস্টের জীবন কাহিনী সম্বন্ধে সব কিছু তোমরা বুঝে যাবে ওই মূর্তিগুলো দেখলেই। ওই মূর্তিগুলো দিয়েই সব কিছু বোঝানো হয়েছে চার্চের ভিতরটা। তো আমরা দেখো চার্চ ঘুরে তারপরে সোজা আবার নৈহাটিতে চলেও আসলাম। আমরা এখন মায়ের মন্দিরের সামনে আছি। আমরা যখন পুজো দিয়েছি 1:30 নাগাদ, তখন তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখন দেখো বিকেল 5:30 বাজে, এখনও মায়ের মন্দিরে কতটা পরিমাণে ভিড়। তো চলো আমরা এখন বাড়িতে যাব, অনেকটাই শরীর খারাপ লাগছে। কালকে রাত্রিবেলা বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি, মানে এতটাই শরীর খারাপ লাগছিলো। আর আমরা তো খুব সকালবেলা বেরিয়েছিলাম আর না খেয়ে পুজো দিয়েছি বড় মায়ের কাছে, ওই জন্য প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিলো। আর আমরা বড় মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আবার ব্যান্ডেল চার্চ যেহেতু ঘুরতে গেছিলাম, আর বাড়িতে এসেছি রাত্রিবেলা, তো ভীষণ শরীর খারাপ লাগছিলো। তারপরে আর কোনো ভিডিও করিনি, আর ভিডিওটা শেষও করা হয়নি। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার ভিডিওটা দেখছো। আর তোমরা কারা কারা বড় মার কাছে পুজো দিতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।